শরীয়তপুর এবং মাদারীপুরে 24টি পরিবার আমরণ অনশন পালন করতেছেন। সেই আমরণ অনশনের আমি চিত্রটি তুলে ধরবো। অর্থাৎ তারা 2024 সালের 22 মার্চ তাদের পরিবারকে তাদের সন্তানকে হারিয়েছে। সে হারানোর পরও কিন্তু এখনও তাদের সন্তান খুঁজে পায়নি এমনটাই জানিয়েছেন তারা। এবং সেই আলোকে আজকে তাদের সন্তানের ফিরিয়ে পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এবং দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী পরিবার। আজ তারা এখানে আমরণ অনশন পালন করতেছে এবং এই ইতিমধ্যে রাশেদ খানকে গ্রেপ্তার করেছে। এবং আমি জানবো যে এই পরিবারের একজন কান্না করতেছে, তার ছেলের কি অবস্থা, আসলে সে কি চাচ্ছে। বাবা 21 মার্চে ফোন দিছে, মা আমাকে কই জানি লইয়াছে। কোনো খোঁজ নাই, কই রাখছে জানি না। আমরা নিশ্চয় আমাকে সব ছাড়া আমরা 20 লক্ষ করে টাকা দিছি। আমার পাশের গ্রামের আঙ্কেল চকিদার আর রাশেদ টুনু আমরা 20 লক্ষ করে টাকা দিয়ে আমাকে বাড়িঘর সব ছাড়া আমরা ওকে নামে মানব পাচার মামলা দিয়েছি। দেখে উল্টা ওরা আমাকে নামে মানব পাচার মামলা দিয়ে আমাকে হরানি করে। আমার ছেলেরা তো নিখোঁজ, এই 24 জন ছেলেরা নিখোঁজ। এরপর আবার ওরা আমাকে মামলা দিয়ে হরানি করে। এখন আমরা সঠিক বিচার চাই আর আমাকে ছেলেকে আমরা বুকে ফিরে আনতে চাই। যতক্ষণ না আমাকে ছেলেকে বিচার না পাবো ততক্ষণ আমরা অনশনের দিকে উঠবো না। দালাল রাশেদ টুনু 2024-এর 7 ফেব্রুয়ারি ইটালি কথা বলে আমার ভাইকে বাড়ি থেকে নিয়ে গিয়ে দুবাই ফ্লাইট করে। দুবাই থেকে ইটালি না নিয়ে সে সরাসরি লিবিয়া নিয়ে গেছে। লিবিয়া যাওয়ার পরে আমার ভাইয়ের হাতের মোবাইল ছিল, ওইটা নিয়ে গেছে। দালাল নিয়ে গিয়ে আটকে রাখছে। আটকে নেওয়ার পরে লাস্ট ফোন দিছে আমার ভাই 21 মার্চ 2024 সালে। দালাল রাশেদ টুনুর সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছে। রাশেদ গ্রেপ্তার হয়েছে, বাকি 6 জন এখনও বাহিরে আছে। উল্টা আমাদের নামে হয়রানি মামলা করছে 3টা, লালবাগ থানায়, মোহাম্মদপুর থানায়, ডেমরা থানায়। আমরা ওদের সর্বোচ্চ বিচার ফাঁসি চাচ্ছি আদালতের কাছে। অনেক অসহায়ের মধ্যে আছি আমি, আমার সংসার চালানোর মতো কেউ নেই। আমি একাই আমার এই ছেলে নিয়ে অনেক কষ্ট করে কাজবাজ করে খাই। আমার স্বামী না পাইলে আমার কী উপায়, আর আমার ছেলের খাওয়া খাদ্য কিছু দিতে পারি না ঠিক মতো। আর আমার ছেলে অনেক কান্নাকাটি করে ওর বাবার দেখার জন্য। প্রত্যেকটা দিনই বলে যে আমার বাবার একটু এনে দাও মা, আমি একটু আমার বাবার সাথে কথা বলবো। আর বলে রাশেদ টুনুরে ফোন দিয়ে বলে যে আঙ্কেল আমার বাবার একটু এনে দাও, আমার বাবার সাথে কথা বলতে চাই, আমার বাবারে বাংলাদেশে আইনা দাও, আমি আমার বাবার সাথে খামু ঘুমামু থাকমু, আমার বাবারে দেখতে চাই। প্রত্যেকটা দিন এই কথাই বলে আমার ছেলে। আর বলে যে আমার বাবারে কবে আইনা দিবে রাশেদ, এসব কথা বলে। আমার অনেক খারাপ লাগে। আর আমার ছেলের যখন মনে পড়ে তখন অনেক কান্নাকাটি করে ওর বাবার জন্য। রাশেদ খান আর টুনু খান এই ইটালিনার বলিয়া এই দুবাই থেকে লিবিয়া নিয়ে গেছে। এখান থেকে পোলাপান নিখোঁজ। গত 24 মার্চ 22 তারিখের থেকে আমরা সন্তানের সাথে যোগাযোগ নাই। বেঁচে আছে কিনা মরে গেছে জানি না। এখন আমি কেস করছি, আইনের আত্মা গেছি। হেরা আমার নামে পাল্টা কেস দিছে, 3টা 4টা কেস দিছে। লালবাগ থানাতনে দিছে, ডেমরা থানাতন দিছে, মোহাম্মদপুর থানাতন দিছে। ওরা 3টা 4টা কেস দিয়ে মামলা আমাকে আটকে জড়িত করে রাখছে। স্যার আমরা এখন কী করিব? আমরা নিশ্চয় বাড়ি ঘর কিচ্ছু নেই, আমাকে জায়গা সমাজ কিচ্ছু নেই। আমরা পথের ভিখারি, পথে নামে গেছি। এখন আমার কোনো কিচ্ছু নেই। আর আমরা চাই রাশেদ টুনুর বিচার চাই, এগো ফাঁসি চাই। আমি আমার ছেলেরা দেখতে চাই। আমার একটাই দাবি যে আমার ছেলেরা জানি তারা দেখায়, কোথায় আছে খবর জানি আইনা দেয়। টুনু রাশেদের জানি কঠিন বিচার হয়, ওরা কোথায় আছে সবাইকে জানি বলে। আমার অনেক ছেলের কথা মনে পড়ে। এই ছেলেরা আমার বিদেশ দিয়ে মানে কারণ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই কা।
হ্যাঁ, যেমনটা জানতে পারলেন আসলে এখনও অনেক পরিবারই নিঃস্ব। এই আজকে টাকা ছেলে পাঠাবে সেই উদ্দেশ্যে কিন্তু তারা এখানে অনশন পালন করছেন। অর্থাৎ সেই অনশনে যদি সফলতা তখনই অর্জন হবে যখন তাদের বিচার হবে এবং বিচারের আওতায় আনা হবে। এবং বিভিন্নভাবে মানব পাচারকারীরা তাদেরকে ভয়ভীতি এবং তাদেরকে মামলা পর্যন্ত দিয়েছে, এমনটাই আমি জানতে পারলাম এই 24 পরিবারের কাছ থেকে। এই ছিল আমার সর্বশেষ শরীয়তপুরের দায়রা জজ কোর্টের প্রাঙ্গণ থেকে।